প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকরা, আজকে আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন। তোমাদের ঈদের পরেই কিন্তু প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আর মাত্র কয়েকটা দিন আছে প্রথম সাময়িক পরীক্ষা। তো তার জন্য সাজেশন তৈরি করব এবং আমি যা দেখাবো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলবো 100% পরীক্ষায় আসবে। এবং কিছু সংখ্যক স্কুল আছে যেখানে আসবে না, কারণ বাংলাদেশে অনেক স্কুল আছে, সব স্কুলে যে আমার সাজেশন আসবে আমার কোনো কথা নাই। অনেক স্কুলে আসবে এবং কয়েকটা স্কুলে আসবে না। তো চলো সাজেশনটা দেখা, এটা হচ্ছে প্রথম অধ্যায়। আর আমি বলে দিই, তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি, কারণ প্রতি বছর আমি সাজেশন তৈরি করি এবং তোমরা কমেন্টে বলো আপু এসেছে, আবার অনেকে বলো যে কয়েকটা স্কুলে আসে নাই। তো চলো শুরু করি, এটা হচ্ছে প্রথম অধ্যায়। হ্যাঁ, তো তোমাদের প্রথম 5 অধ্যায় থেকে কিন্তু এবার সাজেশন করবো, কারণ প্রথম 5 অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আসবে। অনেক স্কুলে আবার প্রথম 4 অধ্যায় আসবে, আবার অনেক স্কুলে 5 অধ্যায় আসবে। ঠিক আছে, তো স্ক্রল করে নিচে চলে যায় এবং তোমাদের অনেক প্রশ্ন কিন্তু টিক চিহ্ন, তারপরে শূন্য স্থান প্রশ্ন, এগুলো কিন্তু রিডিং থেকে বেশিরভাগ আসে, কারণ বইয়ের প্রশ্ন যেগুলো থাকে অধ্যায়ের লাস্টে ওইগুলো থেকে তো আসেই। এবং আরও অনেক কিছু যেগুলো বাইরের থেকে তোমরা মনে করো যে বাইরের থেকে দিছে, আসলে তা না, সেগুলো কিন্তু তোমাদের বইয়ের থেকে রিডিং থেকে দেওয়া হয়, তোমরা আসলে বোঝো না। তো রিডিং থেকে কিভাবে প্রশ্ন করা হয় সেটাও আমি দেখাবো। তো এই প্রথম অধ্যায় দেখো, এখানে টিক চিহ্ন আছে, আমি দেখাবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট। তবে টিক চিহ্ন এখানে আছে মাত্র 2টা, তাই এই 2টা ধরেই পড়বো, এখান থেকে আর একটা দেখাবো না যে ইম্পর্টেন্ট। আর এখানে দেখো শূন্য স্থান আছে, তো এখান থেকে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট দেখা, এই 1 নাম্বার ইম্পর্টেন্ট আর হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখানে সত্য মিথ্যা কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে 1 নাম্বার 3 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদের শিখাই দেই যে সত্য মিথ্যা কিভাবে বুঝবা, কারণ তোমাদের এগুলো তো আসবে এবং এখান থেকেও বাইরের থেকে কিছু তোমাদের আসে, সেটা হচ্ছে রিডিং থেকে আসে। হ্যাঁ, তোমরা রিডিং থেকে আসে, তোমরা আসলে রিডিংগুলো পড়ো না, তাই মনে করো যে বাইরের থেকে দিয়েছে, আসলে বাইরের থেকে দেয় না, রিডিং থেকে দিয়েছে। এবং সেই রিডিং থেকে আসলে পরে তোমরা কীভাবে বুঝবা, ধরো এখানে একটা প্রশ্ন বলেছে যে উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়। তো এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? হ্যাঁ, তাহলে সত্য হলে দন্তে স দিবা এবং মিথ্যা হলে সেখানে মিথ্যা দেবা। তোমরা তো এই কথা পড়াটা পড়াটা মুখে উচ্চারণ করেই বুঝবা যে এটা সত্য কথা নাকি মিথ্যা কথা। ঠিক আছে, তো এখান থেকে এই কটা ইম্পর্টেন্ট। আর রিডিং থেকে তোমাদের আসে, তোমরা রিডিংটা পড়লে এগুলোর অ্যান্সার পেয়ে যাবা। মানে এগুলো তো গাইডে আছে, আর যেগুলো বাইরের থেকে আসে তোমরা মনে করো এগুলো রিডিং থেকে পড়লেই বুঝবা যে বাইরের থেকে আসে না, রিডিং এর ভেতর থেকে এসেছে। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার। আর এখানে বর্ণনামূলক প্রশ্ন আছে 2টা, তার মধ্যে থেকে আমাদের 1 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট। এখন চলে যাব 2 নাম্বারে, মানে 2 অধ্যায়ে। তো 2 অধ্যায় থেকে আমি তোমাদের কোন কোনগুলো ইম্পর্টেন্ট তা দেখাবো এবং রিডিং থেকে কিভাবে প্রশ্ন করা হয় সেটাও তোমাদের আমি দেখাবো। তো স্ক্রল করে নিচে যাই। তো এই যে দেখো, এখানে আছে যে সমাজে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। তো তোমাদের টিক চিহ্ন বা শূন্য স্থান বা সত্য মিথ্যা আসতেই পারে। যে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসলে যে সমাজে কত ধরনের মানুষ বসবাস করে, তোমরা রিডিংটা পড়লে কিন্তু জানবা যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। আর রিডিং না পড়লে কি জানবা? জানবা না। তারপরে সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। তো এখানে রিডিংটা যদি তোমরা তোমাদের পড়া থাকে তাহলে বুঝবা যে এখানে কত ধরনের মানুষ বসবাস করে, বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। আর রিডিংটা না পড়া থাকলে কিন্তু এগুলোর উত্তর জানা যাবে না, এই জন্য রিডিংটা পড়তে হবে। আবার এখান থেকে সত্য মিথ্যাও আসতে পারে, যে উপরে যে সত্য মিথ্যা দেখলাম, যেমন এখানে আছে সমাজে মাত্র একটি, এখানে লেখা আছে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, কিন্তু ওই সত্য মিথ্যা লেখা থাকতে পারে যে সমাজে মাত্র এক ধরনের মানুষ বসবাস করে। তো এটা কি সত্য নাকি মিথ্যা? কারণ এটা মিথ্যা কথা, তাহলে কি বসবে মি, কারণ সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, দেখো রিডিংয়েই লেখা আছে। আর এই রিডিংটাই তোমাদের একটু ভুলভাবে লিখে দিবে যে সমাজে এক ধরনের মানুষ বা এক শ্রেণীর মানুষ বসবাস করে, লিখবা যে সত্য নাকি মিথ্যা, ওইখানে দেওয়া থাকবে। তাহলে এটা মিথ্যা কথা, তাহলে মি লিখবা, কারণ তোমরা রিডিংটা পড়েছো দেখেই জানতে পারতেছো যে এটা আসলে মিথ্যা কথা। রিডিংটা না পড়লে কি জানতা? এই জন্যে আমি তোমাদের বলি যে ভাই বেশি করে রিডিং পড়বা। রিডিং থেকে কিন্তু অনেক সত্য মিথ্যা, অনেক শূন্য স্থান, অনেক টিক চিহ্ন এবং প্রশ্ন আসে অনেকগুলো। এই জন্য রিডিং বেশি বেশি করে পড়ার দরকার। এখন আমরা স্কল করে নিচে চলে যাব। এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের টিক চিহ্ন আছে মাত্র হচ্ছে 2টা, তাই 2টা ধরেই পড়বা, একটাও কমাবা না। রিডিংটা বেশি পড়বা, এখান থেকে অনেক টিক চিহ্ন বা শূন্য স্থান, তারপরে যে সত্য মিথ্যা পেয়ে যাবা। দেখো এখানে সত্য মিথ্যা দেওয়া আছে, রিডিং থেকে কিন্তু অনেকগুলো পেয়ে যাবা। দেখো এখানে আছে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈধ সম্পর্ক গড়ে ওঠে। তো এটা কি সত্য নাকি মিথ্যা? এটা সত্য কথা, তাই এখানে স দিবা। তো রিডিং পড়লে আরও অনেক কিছু পেয়ে যাবা। তো এখান থেকে 1 2 আর 4 নাম্বার ইম্পর্টেন্ট করে ফেলবা। আর রিডিংটা বেশি করে পড়বা। আমি আবারও বলি, রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কমন পড়বে। দেখবা পরীক্ষার পর যে প্রশ্নটা পাবা, প্রশ্নটা তোমরা রিডিং থেকে মিলাবা, দেখবা কমন পড়ে গেছে অনেক, এখান থেকে এসেছে। তো এই ডান বামটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। এবং এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে
এই যে 1 নাম্বার, 1 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট আর এই 2 নাম্বারটা 99%, কিন্তু 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর বর্ণনামূলক প্রশ্নের মধ্যে হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট বেশি, 2 নাম্বার ইম্পর্টেন্ট বেশি, 3 নাম্বার আছে, ঠিক আছে? তো প্রথম 2টা বেশি ইম্পর্টেন্ট। এখন চলে যাবো আমরা অধ্যায় 3-এ, ঠিক আছে? তো অধ্যায় 3-এ এখানে দেখো অনেক রিডিং আছে, রিডিংগুলো পড়বো। আমি আবারও বলি, এই রিডিং থেকে কিন্তু অনেক তোমাদের কমন পড়বে। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাবো। এই স্ক্রল করে নিচে যাই, কারণ আমি বারে বারে তোমাদের রিডিংয়ের কথা বলবো না, অনেকবার বলছি যে রিডিং থেকে অনেক আসে। এখন আমরা চলে যাব এখান থেকে নিচে। দেখো এই 3য় অধ্যায় আমাদের শূন্যস্থান কোনগুলো ইম্পর্টেন্ট, 3 নাম্বার আর 2 নাম্বার ইম্পর্টেন্ট, এবং সত্য মিথ্যা কোনগুলো ইম্পর্টেন্ট, 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখন এই সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বারটা একটু কম ইম্পর্টেন্ট, তবে 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 1 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট আর 2 নাম্বারটা খুবই কম। এখন চলে যাবো আমরা অধ্যায় 4-এ। তো 4 অধ্যায় থেকে আমরা দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট। আর রিডিং তো বলবো বেশি করবা, কারণ এই যে এখান থেকে রিডিংগুলো বেশি করবা। এই রিডিংটা পড়লে এখান থেকে অনেক তোমরা শূন্যস্থান, ডান বাম, সত্য মিথ্যা পেয়ে যাবা। এই রিডিং অনেকগুলো আছে, বিশেষ করে এই রিডিংটার ভিতরে অনেকগুলো আছে, তোমরা পরীক্ষায় কমন পড়বে এটা 100%। এই বিশেষ করে এইটুকু রিডিং তোমরা বেশি করে পড়বা, ওর মধ্যে অনেক কিছু পেয়ে যাবা, ঠিক আছে? যেমন ধরো এই যে দেখো এখানে আছে, এই দেখো চাকমা। তোমরা রিডিংটা পড়লে বুঝতে পারবা যে চাকমাদের ভাষা কি। তো তোমাদের সত্য মিথ্যায় আসতে পারে যে চাকমাদের ভাষা সম্পর্কে, চাকমাদের পোশাক কি, চাকমাদের খাদ্য কি, চাকমাদের উৎসব কি, এগুলো কি তোমাদের সত্য মিথ্যা, ডান বাম, টিক চিহ্ন, হ্যাঁ, বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চলে আসবে। তোমাদের রিডিংটা পড়লে কিন্তু এগুলোর অ্যান্সার পেয়ে যাবা, এই জন্য রিডিংটা বেশি পড়বা, এখান থেকে অনেক ধরনের পেয়ে যাবা। এই যে দেখো এখানে আছে, এইটাও বেশি করে পড়বা, ঠিক আছে? এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের আসবে, এটাও বেশি করে পড়বা। এই দেখো মারমা আছে, তো মারমাদের ভাষা কি, খাবার কি, এদের পোশাক কি, এদের উৎসব কি, এগুলো রিডিং করলে পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমাদের আমি আবারও বলি পরীক্ষায় অনেক আসবে, বিশেষ করে রিডিং থেকে অনেক আসে। তো এগুলো তোমরা কমপ্লিট করবা। এই দেখো এখানে রিডিং আছে, এগুলো কমপ্লিট করবা। তো আমি বারে বারে রিডিংয়ের কথা আর বলবো না। এখন আমি চলে যাবো এখান থেকে দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট। আর রিডিং তো 100% ইম্পর্টেন্ট বলছি, করবা। এখান থেকে 2টা টিক চিহ্ন 2টা ধরেই করবা। আর এখান থেকে যে শূন্যস্থান ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 3 নাম্বার আর 4 নাম্বার, এই যে 3 4 2, ঠিক আছে? এখন এখান থেকে সত্য মিথ্যা যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 1 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার। আর ডান বামটা এটা করে নিও, উপরে যে ডান বাম দেখিয়েছে আর এটা, এই 2টার মধ্যে থেকে একটা ডান বাম কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে। আর এখান থেকে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার। আর এখান থেকে বর্ণনামূলকের মধ্যে এই 2টা ইম্পর্টেন্ট আছে। এখন চলে যাবো অধ্যায় 5, এটা আমাদের শেষ অধ্যায়। তো আমি তোমাদের বলে দিই, এই যে এই প্যাসেজটা তোমরা বেশি করে পড়বা, এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে? এই প্যাসেজটা পুরোটা পড়বা, এই যে এটাও, এই প্যাসেজটা পুরোটা পড়বা। এর মধ্যে থেকে আমি যেগুলো দেবো এর বাইরে কিন্তু আসবে না কিছু। তারপরে এই প্যাসেজটা পড়বা, ঠিক আছে? তারপরে এখানে দেখো আরও একটি আছে, এইটুকু পড়বা, দেখবে এর মধ্যে থেকে অনেকগুলো কমন পেয়ে গেছো পরীক্ষায়, ঠিক আছে? এই যে রিডিং, এই দেখো 1966 সালে 6 দফা আন্দোলন হয়। তো প্রশ্নে আসতে পারে যে 6 দফা আন্দোলন কত সালে হয়? তোমরা যদি রিডিংটা পড়ো তাহলে জানবা যে 1966 সালে হয়। তাহলে দেখছো কিভাবে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, অথচ তোমরা জানোই না কেমনে পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে এটা করবা, এটাও কিন্তু 100% এখান থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবা, এটা কমপ্লিট করবা, ঠিক আছে? আমি যা দেখাবো পরীক্ষায় আসতে বাধ্য, কারণ আমি তোমার এই যে 6 7 8-এর প্রশ্ন করি, এরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে যে আপু আপনি যা দেখিয়েছেন তাই এসেছে। তো এই জন্য তো আমি যা দেখাবো তা করবা, যে এইটা কমপ্লিট করবা রিডিংটা, এর মধ্যে থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এখন চলে যাব আমরা বইয়ের যে শূন্য স্থান আছে সেইগুলো। তো দেখো এখান থেকে টিক চিহ্ন আমাদের 3টা আছে, 3টা ধরেই করবা, আর কমাবো না। আর এখানে সংক্ষিপ্ত শূন্য স্থান যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট আর 1 নাম্বার ইম্পর্টেন্ট। আর ডান বাম ইম্পর্টেন্ট আছে, তবে প্রথম 2টা হচ্ছে, প্রথম 2 অধ্যায় যেই 2টা ডান বাম ছিল ওটা বেশি ইম্পর্টেন্ট, তবে এটা একটু কম, তবে পড়ো, এটাও সমস্যা নাই। আর এখান থেকে যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 2টা আছে, 2টা ধরেই ইম্পর্টেন্ট, আর এখানে যে 2টা আছে 2টা ধরেই ইম্পর্টেন্ট। তো আজকের মতন এই পর্যন্তই। আর 6 অধ্যায় কিন্তু তোমাদের এবার সিলেবাসে নাই, মানে সিলেবাস বলছি মানে অধ্যায়, প্রথম সাময়িক পরীক্ষায় তোমাদের প্রথম 5 অধ্যায় পর্যন্ত আসবে, আর অনেক স্কুলে 6 অধ্যায়ও দিয়ে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবা।